রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন সাহাবী ছিলেন যারা শূন্য হাতে মক্কায় এসেছিলেন, আর কিছু বছর পর তাদের সম্পদের হিসাব করতে মানুষ ক্লান্ত হয়ে যেত। কতজন কোটিপতি সাহাবী ছিলেন, কার সম্পদ কত ছিল, আর কিভাবে হালাল ব্যবসা করেও তারা জান্নাত নিশ্চিত করলেন। এই ভিডিওতে সেই অবিশ্বাস্য সত্যই তুলে ধরা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা ছিল না, ব্যাংক ছিল না। হিসাব হতো উট, জমি, স্বর্ণরৌপ্য, ব্যবসার নেটওয়ার্ক দিয়ে। তখন একজন সাধারণ মানুষের কাছে যদি থাকতো 2-3টা উট, সামান্য ব্যবসা, তখন তাকে সচ্ছল বলা হতো। আর যাদের কাছে ছিল শত শত উট, একাধিক শহরের সম্পত্তি, নিয়মিত বড় আকারের বাণিজ্য, তাদেরকে ঐতিহাসিকরা বলেন আহলুল ইয়াসার, অতি ধনী শ্রেণী। আজকের হিসাবে এরা সবাই কোটিপতির চেয়েও বড়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কয়জন সাহাবী নিশ্চিতভাবে এই স্তরে ছিলেন? ঐতিহাসিক দলিল, সিরাত ও তাবাকাত গ্রন্থ অনুযায়ী 5 জন সাহাবী নিশ্চিতভাবে অতি ধনী ছিলেন। এর বাইরে কিছু নাম নিয়ে মতভেদ আছে। এই 5 জন হলেন আব্দুর রহমান ইবনে আউফ, উসমান ইবনে আফফান, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম এবং আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। এদের মধ্যে 2 জন একেবারে শূন্য থেকে উঠেছেন, বাকি 3 জন ব্যবসায়ী পরিবারে জন্মেছেন। কিন্তু তারা কিভাবে ধনী হলেন এবং তাদের কি পরিমাণ সম্পদ ছিল তা জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর এর মধ্যে আপনারা একটা লাইক করে পেলেন। রাসূলের যুগে সেরা ধনী সাহাবীদের মধ্যে 1 নম্বরে ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন একদম শূন্য থেকে সবচেয়ে সফল মুসলিম ব্যবসায়ী। যখন তিনি মক্কা ছাড়লেন, তার সব ব্যবসা ফেলে আসতে হয়। বাড়ি, মাল, টাকা সব চলে যায়। মদিনায় এসে তিনি ছিলেন পুরোপুরি শূন্য। এটা আবেগ না, এটা ঐতিহাসিক সত্য। এক আনসার সাহাবী তাকে বলেছিলেন, আমার অর্ধেক সম্পদ নিন। তিনি বলেননি ধন্যবাদ বা ইনশাল্লাহ। তিনি শুধু বলেছিলেন, আমাকে বাজারের পথ দেখান। এই কথার মানে কি? এর মানে হলো তিনি দান নিয়ে বাঁচতে চাননি, তিনি নিজে উৎপাদন করতে চেয়েছেন। এটাই তার জীবন বদলে দেয়। মদিনার বাজার তখন 3 ধরনের ছিল। খাদ্য বাজার, কাপড় ও সুগন্ধি, পশু বাজার। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু শুরু করেন সুগন্ধি ও খাদ্য দিয়ে, কারণ দ্রুত বিক্রি হয়, লাভ দ্রুত ঘোরে, পুঁজি আটকে থাকে না। এটাকে আধুনিক ভাষায় বলে হাই ক্যাশ ফ্লো বিজনেস। তিনি কিভাবে পুঁজি বাড়ান? তার পদ্ধতি খুব পরিষ্কার, ছোট লাভে সন্তুষ্ট, দ্রুত আবার বিনিয়োগ, দাম বাড়িয়ে জমিয়ে রাখা নয়। তিনি কখনো হোর্ডিং করেননি। এই কারণেই তার ব্যবসা দ্রুত বড় হয়। ইতিহাস বলে হিজরতের কয়েক বছরের মধ্যেই তিনি বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত হন। একটি বর্ণনায় আছে, তিনি এত ধনী হন যে স্বর্ণ কুড়াল দিয়ে ভাঙতে হতো। এটা উপমা, কিন্তু বোঝায় অঢেল সম্পদ। মৃত্যুর সময় তার সম্পদের পরিমাণ কত ছিল? এখানে নির্দিষ্ট হিসাব দিচ্ছি। মৃত্যুর সময় পাওয়া যায় 1000 উট, 100 ঘোড়া, অসংখ্য দাস, স্বর্ণ ও রৌপ্যের স্তূপ। সংযত আধুনিক হিসাব অনুযায়ী কমপক্ষে 100-200 কোটি টাকার সমপরিমাণ। এটা অতিরঞ্জন না, এটা কনজারভেটিভ হিসাব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই মানুষটি খালি হাতে এসেছিলেন, পাহাড় সম সম্পদের মালিক হন, আবার খালি হাতেই দুনিয়া ছাড়েন, কারণ তার অধিকাংশ সম্পদ জীবিত অবস্থাতেই দান করে দেন। 2 নম্বরে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। কিভাবে একজন মানুষ নিজের সম্পদ দিয়ে পুরো মুসলিম সমাজের কাঠামো বদলে দিয়েছিলেন? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বুঝতে হলে আগে একটি মৌলিক বিষয় বোঝা জরুরি। তিনি শুধু ধনী ছিলেন না, তিনি ছিলেন সিস্টেম লেভেলের ধনী। অর্থাৎ তার সম্পদ শুধু তার নিজের জীবন বদলানোর জন্য ছিল না, তার সম্পদ দিয়ে একটি পুরো সমাজের অর্থনৈতিক কাঠামো বদলে দেওয়া সম্ভব ছিল। এর থেকে বোঝা যায় তিনি কি পরিমাণ ধনী ছিলেন। ইসলাম গ্রহণের আগে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন কুরাইশ গোত্রের বনু উমাইয়া শাখার মানুষ। এই গোত্রের পরিচয় ছিল বড় ব্যবসা, আন্তর্জাতিক বাণিজ্যিক যোগাযোগ, পুঁজি ঘোরানোর দক্ষতা এবং দূরপাল্লার বাণিজ্য রুট নিয়ন্ত্রণ। ইসলাম গ্রহণের আগেই তিনি কাপড় ও বাণিজ্য পণ্যের বড় ব্যবসায়ী ছিলেন এবং শাম তথা আজকের সিরিয়া অঞ্চল ও ইয়েমেন রুটে তার নিয়মিত লেনদেন চলত। অর্থাৎ তিনি আগে থেকেই ধনী ছিলেন, তবে তখনও তার সম্পদ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি। ইসলাম গ্রহণের পর একটি বিস্ময়কর পরিবর্তন দেখা যায়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সুদ ছেড়ে দেন, প্রতারণা ছেড়ে দেন,
মিথ্যা শপথ ও অসততা সম্পূর্ণভাবে ত্যাগ করেন। সাধারণভাবে মনে হতে পারে এসব ছাড়লে ব্যবসা কমে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে ঘটেছিল ঠিক উল্টো। মানুষ তার ওপর গভীরভাবে বিশ্বাস করতে শুরু করে, বড় বড় লেনদেন তার হাতে আসতে থাকে এবং তার পরিচয় হয়ে যায় একজন বিশ্বাসযোগ্য ব্যবসায়ী হিসেবে। ইতিহাস বারবার প্রমাণ করেছে বিশ্বাসী সবচেয়ে বড় পুঁজি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কখনো এক খাতে সীমাবদ্ধ ছিলেন না। তার ব্যবসার ক্ষেত্র ছিল উট ও পশুর ব্যবসা, খাদ্যশস্য ও নিত্যপণ্যের বড় পরিসরের সরবরাহ, কাপড় ও আমদানি রপ্তানি পণ্য, পাশাপাশি কৃষিজমি ও খেজুর বাগান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি সবকিছু করতেন বড় স্কেলে। আজকের ভাষায় বললে তিনি ছিলেন একজন বাল্ক সাপ্লায়ার ও দীর্ঘমেয়াদী বিনিয়োগকারী। মদিনায় একসময় তীব্র পানির সংকট দেখা দেয়। সেখানে একটি কূপ ছিল যার নাম রুমা কূপ, আর সেটির মালিক ছিল একজন ইহুদি। সে কূপের পানি বিক্রি করত, ফলে সাধারণ ও গরিব মুসলমানদের মারাত্মক কষ্ট হতো। এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, যে ব্যক্তি এই কূপ কিনে মুসলমানদের জন্য দান করবে তার জন্য জান্নাত। এই কূপের দাম ছিল সাধারণ মানুষের কল্পনার বাইরে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু প্রথমে কূপের অর্ধেক অংশ কিনে নেন, পরে পুরো কূপটি ক্রয় করেন এবং ঘোষণা দেন, আজ থেকে এটি আল্লাহর জন্য। এটাই ছিল ইসলামের ইতিহাসে প্রথম বড় ওয়াকফ। এই একটি সিদ্ধান্তের প্রভাব ছিল সুদূর প্রসারী। মদিনার পানির সংকট দূর হয়, মুসলমানদের অর্থনৈতিক চাপ কমে যায় এবং সমাজে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে যায়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, প্রায় 1400 বছর পরও এই রুমা কূপের ওয়াকফ থেকে আয় হচ্ছে। একজন মানুষের সম্পদের প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান, এটাই তার প্রমাণ। তাবুক যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন এক সময়। প্রচণ্ড গরম, দীর্ঘ ও ক্লান্তিকর পথ এবং চরম অর্থনৈতিক সংকট সবকিছু একসাথে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহায্যের আহ্বান জানান, তখন অনেকেই নীরব থাকেন। সেই মুহূর্তে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এগিয়ে আসেন। প্রথমে তিনি 300 সম্পূর্ণ সাজানো ও বোঝাই উট দান করেন। এরপর আবার ফিরে এসে 1000 স্বর্ণমুদ্রা পেশ করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ উসমান যা করেছে এরপর তার কোনো ক্ষতি হবে না। এই বাক্যটি অন্য কোনো সাহাবীর জন্য এভাবে বলা হয়নি। ঐতিহাসিকদের সংযত হিসাব অনুযায়ী শুধু তাবুক যুদ্ধেই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যে পরিমাণ সম্পদ দান করেছিলেন তা আজকের মূল্যে কয়েক কোটি টাকার সমপরিমাণ। তার মোট সম্পদের হিসাব করলে আনুমানিক 300 থেকে 500 কোটি টাকার সমপরিমাণ ধরা হয়, যা একটি রক্ষণশীল হিসাবও। তিনি নিঃসন্দেহে সবচেয়ে ধনী সাহাবীদের একজন ছিলেন। তবুও প্রশ্ন আসে, এত বড় দানশীল, এত মহান মানুষ হয়েও তিনি কেন শহীদ হলেন? এর উত্তর লুকিয়ে আছে তার চরিত্রে। দৃষ্টি করে এটি ইসলামের ইতিহাসের একটি আলাদা, গভীর ও বেদনাদায়ক অধ্যায়। 3 নম্বর ধনী সাহাবী হলেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। যে মানুষটির কাছে টাকা থাকত আবার থাকত না। তিনি ছিলেন যুদ্ধপ্রিয়, ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে অভ্যস্ত এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণকারী একজন মানুষ। তিনি এক জায়গায় বসে থাকা মানুষ ছিলেন না, তিনি ছিলেন সদা চলমান, মাঠে নামা ও সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তিত্ব। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ধনী হয়েছিলেন মূলত কৃষি জমি, বাণিজ্য এবং অংশীদারি ব্যবসার মাধ্যমে। তিনি কেবল পুঁজি বিনিয়োগ করেই বসে থাকতেন না, বরং নিজেই মাঠে নামতেন, নিজে হিসাব দেখতেন এবং ব্যবসার প্রতিটি ধাপে সরাসরি যুক্ত থাকতেন। এই সক্রিয় অংশগ্রহণই তার সম্পদের ভিত্তিকে শক্ত করেছিল। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, তার জীবনের ভালো সময়গুলোতে তার দৈনিক আয় কখনো কখনো 1000 দিনার পর্যন্ত পৌঁছাত। যদিও এটি প্রতিদিনের চিত্র ছিল না, তো এই তথ্যটি তার অর্থনৈতিক সক্ষমতা বোঝানোর জন্য যথেষ্ট। তার ক্যাশ ফ্লো ছিল অত্যন্ত শক্তিশালী ও সচল। মৃত্যুর সময় তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল বহু কৃষিজমি, স্বর্ণ ও রৌপ্য এবং উল্লেখযোগ্য পরিমাণ নগদ সম্পদ। সংযত ঐতিহাসিক হিসাব অনুযায়ী আজকের মূল্যে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 100 কোটি টাকার কাছাকাছি ধরা হয়। তবুও আশ্চর্যের বিষয় হল, তার কাছে টাকা থাকত আবার থাকত না, কারণ তিনি দান করতেন এমনভাবে যেন টাকা তার ঘরে রাত কাটানোর সুযোগই পেত না। তার বক্তব্য ছিল, এই সম্পদ যদি রাতে আমার ঘরে পড়ে থাকে আমি অস্বস্তি বোধ করি। এই মানসিকতাই একদিকে তাকে ধনী করেছিল, আবার অন্যদিকে তাকে প্রায় খালি হাতেই রেখেছিল।
তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় আসল সম্পদ জমিয়ে রাখা নয়, বরং তা দিয়ে মানুষের উপকার করা। সম্পদ যদি হৃদয়ে না ঢুকে বরং হাতে থাকে, তাহলেই তা বরকতের কারণ হয়। 4 নম্বর ধনী সাহাবী হলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। কিভাবে একজন সাহাবী নিজের দূরদর্শিতার মাধ্যমে একটি রিয়েল এস্টেট সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে অনেকেই শুধু একজন সাহসী ও নির্ভীক যোদ্ধা হিসেবে জানেন, কিন্তু ইতিহাস বলছে তিনি একই সঙ্গে ছিলেন অসাধারণ আর্থিক বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। যুদ্ধক্ষেত্রের মতো অর্থনীতির ময়দানেও তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ ও সুদূরপ্রসারী। তিনি শুরুতে ধনী ছিলেন না। তিনি কোনো বড় ধনী পরিবারে জন্মগ্রহণ করেননি। সত্যি, তিনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই, কিন্তু পারিবারিক সম্পদ খুব বড় ছিল না। অর্থাৎ তিনি উত্তরাধিকার সূত্রে ধনী হননি। তিনি ধীরে ধীরে নিজ পরিশ্রম, দূরদৃষ্টি ও সিদ্ধান্তের মাধ্যমে নিজেই সম্পদ গড়ে তুলেছিলেন। তার ধনী হওয়ার মূল কৌশল ছিল একেবারেই আলাদা। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু নগদ টাকা জমিয়ে রাখতেন না। তিনি তার অর্থ বিনিয়োগ করতেন জমি কেনায়, বাড়ি নির্মাণে এবং ভবিষ্যতে শহর হিসেবে গড়ে উঠবে এমন জায়গা আগেভাগে চিহ্নিত করতে। আজকের ভাষায় বললে তিনি ছিলেন একজন আর্লি স্টেজ রিয়েল এস্টেট ইনভেস্টর, যিনি সময়ের আগেই সম্ভাবনা বুঝে সিদ্ধান্ত নিতেন। ইতিহাসে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে তার সম্পত্তি ছিল মদিনা, মক্কা, কুফা ও বসরার মতো গুরুত্বপূর্ণ স্থানে। সেই সময় কুফা ও বসরা ছিল নতুন গড়ে ওঠা শহর, যেখানে সৈন্যবাহিনী ও প্রশাসনিক কেন্দ্র তৈরি হচ্ছিল। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছিলেন এই শহরগুলো ভবিষ্যতে বিশাল রূপ নেবে এবং জমির দাম নিশ্চিতভাবেই বাড়বে। এই দূরদৃষ্টিই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। এখানে একটি প্রচলিত ভুল ধারণা ভাঙা জরুরি। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু কখনো সুদ গ্রহণ করতেন না, কিন্তু আশ্চর্যের বিষয় হল মানুষ স্বেচ্ছায় তার কাছে টাকা জমা রাখত, কারণ তিনি ছিলেন চরম বিশ্বাসযোগ্য একজন মানুষ। লোকেরা তাকে বলতো, আমার টাকা আমানত হিসেবে রাখুন, কিন্তু তিনি জবাব দিতেন, না, এটা আমানত নয়, এটাকে ঋণ হিসেবে দিন। কেননা ঋণ হলে সম্পূর্ণ দায় তার ওপর পড়ে, আর আমানত হলে দায় তুলনামূলক কম থাকে। এই উচ্চ নৈতিকতা ও দায়িত্ববোধের কারণেই মানুষ তার কাছে টাকা রাখতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। মৃত্যুর সময় তার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু হিসাব করে দেখেন যে তার পিতার রেখে যাওয়া সম্পদের মধ্যে ছিল বহু ঘরবাড়ি, বহু জমি এবং উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ। সব মিলিয়ে সংযত হিসাব অনুযায়ী আজকের মূল্যে তার সম্পদের পরিমাণ প্রায় 80 থেকে 100 কোটি টাকার সমপরিমাণ। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল তার উপর ঋণও ছিল। এই ঋণ কোনো অপব্যবহার বা লোকসানের ফল ছিল না, বরং এটি ছিল মানুষের গচ্ছিত সম্পদের দায়, যা তিনি দায়িত্ব হিসেবে নিজের কাঁধে নিয়েছিলেন। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় সম্পদ জমা করে রাখাই বুদ্ধিমত্তা নয়, বরং সময়, সম্ভাবনা ও নৈতিকতার সমন্বয়ে সঠিক জায়গায় বিনিয়োগ করাই আসল প্রজ্ঞা। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, যিনি সম্পদ অর্জন করেছিলেন বুদ্ধি দিয়ে এবং সেই সম্পদ ব্যয় করেছিলেন উম্মাহর জন্য। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তার জন্ম মক্কায় হাশিম গোত্রে। পারিবারিকভাবে তারা সচ্ছল ছিলেন। তবে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কেবল উত্তরাধিকারেই নির্ভর করেননি, তিনি নিজেই বড় আকারের ব্যবসা শেখেন এবং গড়ে তোলেন। শৈশব থেকেই তিনি হিসাব নিকাশ, বাণিজ্যিক হিসাব এবং ব্যবসার সূক্ষ্ম কৌশলে পারদর্শী হয়ে ওঠেন। একটি ছোট ঘটনা ইতিহাসে উল্লেখ আছে। শৈশবে তার বাবা তাকে বলতেন, পুঁজি হারানো ভয় নয়, চতুর ব্যবহার না জানাই আসল ভয়। এই কথাটি তার পুরো ব্যবসায়িক জীবনের ভিত্তি গড়ে দিয়েছিল। ইসলাম গ্রহণের আগের সময়েও আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কার একজন প্রভাবশালী ও বৃহৎ ব্যবসায়ী। প্রাক ইসলামিক যুগে তার ব্যবসার মধ্যে ছিল সুদভিত্তিক ঋণ, আন্তর্জাতিক বাণিজ্য এবং উট, ঘোড়া ও খাদ্য সরবরাহের মতো গুরুত্বপূর্ণ খাত। মক্কার বড় বড় লেনদেনে তিনি ছিলেন পরিচিত ও নির্ভরযোগ্য একজন ব্যক্তি। গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি কখনো নিজের অবস্থান, খ্যাতি বা স্বার্থকে দুর্বলভাবে উপস্থাপন করতেন না। তার এই শৃঙ্খলিত, সতর্ক ও দায়িত্বশীল ব্যবসায়িক চরিত্রই পরবর্তীতে ইসলাম গ্রহণের পরও তার সম্পদ ও প্রভাব ধরে রাখতে সাহায্য করেছিল।
যখন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন তার জীবনে বড় পরিবর্তন আসে। তিনি সুদ সম্পূর্ণভাবে ছেড়ে দেন, সব ধরনের হারাম লেনদেন বন্ধ করেন এবং ব্যবসা পরিচালনা করেন পুরোপুরি হালাল পথে। অনেকেই মনে করতে পারে সুদ ছেড়ে দিলে লাভ কমে যায় বা ব্যবসা দুর্বল হয়ে পড়ে, কিন্তু বাস্তবে তার ক্ষেত্রে ঘটেছিল ঠিক উল্টো। মানুষের বিশ্বাস তার ওপর আরও বেড়ে যায়, তিনি আরও বড় ও নিরাপদ লেনদেনের সুযোগ পান এবং তার ব্যবসা আগের চেয়ে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়। এখান থেকেই স্পষ্ট হয়, নৈতিকতা ও সততার সঙ্গে ব্যবসা করলে লাভ হয় দীর্ঘস্থায়ী। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর ব্যবসার ধরন ছিল বহুমুখী ও পরিকল্পিত। তিনি উট ও ঘোড়ার ব্যবসা করতেন, পরিবহন ও বাণিজ্যের প্রয়োজনে। খাদ্য সরবরাহ করতেন বড় পরিসরে বা হোলসেল স্তরে, এবং জমি ও রিয়েল এস্টেট বিনিয়োগ করতেন ভবিষ্যতে মূল্য বৃদ্ধি হবে এমন সম্ভাবনা বিবেচনা করে। তিনি সাধারণত একা ব্যবসা করতেন না, তার অংশীদার হতেন পরিবারের সদস্য ও বিশ্বস্ত সাহাবীরা। তিনি এমন জায়গাতেই বিনিয়োগ করতেন যা দীর্ঘমেয়াদে নিরাপদ ও স্থিতিশীল বলে বিবেচিত হতো। তার সম্পদের পরিমাণ ছিল বিপুল, যদিও নির্দিষ্ট সংখ্যা ঐতিহাসিকভাবে পূর্ণাঙ্গভাবে সংরক্ষিত নেই। ইতিহাসে পাওয়া যায় যে তার মালিকানায় ছিল একাধিক ব্যবসা, বড় বড় জমি এবং উল্লেখযোগ্য পরিমাণ নগদ অর্থ ও পণ্য সামগ্রী। সংযত অনুমান অনুযায়ী আজকের মূল্যে তার সম্পদের পরিমাণ ৩০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে। তবে আসল গুরুত্ব এই সংখ্যায় নয়, বরং তার সম্পদ যেভাবে ব্যবহার হতো সেটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত দানপ্রিয়। নিজের জন্য সম্পদ জমিয়ে রাখা ছিল তার কাছে গৌণ বিষয়। তার সম্পদের একটি বড় অংশ ব্যয় হতো মুসলিম সমাজে। তিনি কূপ খনন ও পানির ব্যবস্থায় সহায়তা করেছেন, দরিদ্র মুসলমানদের খাদ্য যোগান দিয়েছেন এবং যুদ্ধকালীন সময়ে প্রয়োজনীয় সরবরাহে বড় ভূমিকা রেখেছেন। এভাবেই তার সম্পদ শুধু ব্যক্তিগত সমৃদ্ধির মাধ্যম ছিল না, বরং তা সার্বিকভাবে উম্মাহর জন্য কাজ করত। প্রিয় বন্ধুরা, নিয়মিত ইসলামের সত্য কাহিনী পেতে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।